পদ্মা অয়েল ডিপোতে গাড়ির সিরিয়াল নিয়ে জটিলতা সহ নানা সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে ঢাকা বিভাগীয় ট্যাংলরি মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 অক্টোবর সকালে সিদ্দিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশিরভাগ মালিকরাই সিলেটের গাড়ি পদ্মা অয়েল ডিপোতে না ঢোকার বিষয়ে একমত পোষণ করেন। এ বিষয়ে সভাপতিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তারা বলেন, বাংলাদেশ সরকারের সাথে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি সিলেটের গাড়ি কুর্মিটোলা থেকে লোড করার কথা বলা হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে সিলেটের গাড়ি এই পদ্মা অয়েল ডিপোতে ঢোকানোর অপচেষ্টা করা হচ্ছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। তারা আরও বলেন, এখান থেকে বলা হচ্ছে গাড়ির মালিকরা নাকি গাড়ি দিতে পারে না এবং গাড়ি পরিচর্যা করে না, যা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত কথাবার্তামূলক। মূলত ডিপোর পয়েন্ট কম বলেই গাড়িগুলো লোড দিতে পারে না। এ সময় জরুরি সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ট্যাংলরি মালিক সমিতির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন বাচ্চু, ডাক্তার আহমদ হোসেন, মোহাম্মদ আলী, শরীফ ভূঁইয়া, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, মোহাম্মদ আমির, ফয়েজ কাজী, হাজি শাহেদ কাজী, রুহুল আমিন, মোহাম্মদ জুয়েল, আরিফ ভূঁইয়া, মিন্টু মোল্লা, মোহাম্মদ হামিম, মেজবা ভূঁইয়া সহ আরও অনেক নেতৃবৃন্দরা। সিলেটের গাড়িগুলি আমাদের এই 127 গাড়ি গোদনাইল টু কর্মীটোলা এই গাড়ির মধ্যে ঢুকাতে চাচ্ছে, এটা যাতে না ঢুকাতে পারে। একটা দাবি যে যদি ছোট গাড়ি 4 টিপও পারতে পারে 4 টিপে দিবা, 4 টিপ দিবা, কিন্তু অনেকের গাড়ি ফিটনেস নেই। ফিটনেস নাই কি এক গাড়ির ফিটনেস নাই না ড্রাইভারের ফিটনেস নাই, এটা ঠিক বলতে পারবো না। গাড়িগুলি যারা ফার্স্ট টিপে যায় আয়া বৈশা থাকে, তো বৈশা থাকলে তো আর টিপ পাবে না, তো এটা কি করবে? ওই অনেকে কয় 27 টিপ 28 টিপ হয়। ও আমার গাড়ি তো আমি ফিটনেস ঠিক রাখছি, আমার গাড়ি চলে, আমার ড্রাইভারের ফিটনেস ভালো আছে, আমি 30 টিপ 50 টিপ 55 টিপ 50 টিপ নিচে হয়, আমি 2 টিপ করি। 2 টিপ যেভাবে করতে হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা ছোট গাড়ির মালিক তারা আপনারা গাড়িগুলি ঠিক করে আনলেন, আর গাড়িগুলির দিকে আপনারা খেয়াল রাখেন। আর একটা টিপ বেশি বাড়তে হলে তো আপনার 1,000 টাকা বেশি আসবে, আপনার ড্রাইভারও পাবে, আপনার ড্রাইভার অলস। আমরা তো তাদের প্রাধান্য দিয়ে দিচ্ছি যে আপনারা 2 টিপ না, যদি পারেন 3 টিপই করেন। এটা বলা আছে, সবাইরই বলা আছে। সিলিন্ডারটা ডিপো থেকেই করা, ডিপো থেকে করলে কোনো টাকার কোনো ব্যাপার না, কোনো সম্মানের কোনো ব্যাপার না, কোনো চাচাবাদিজার কোনো ব্যাপার না। এটা ডিপো মেনটেনেন্স করবে সিরিয়ালটা। আর বাইরে থেকে করলে কি হয়, বাইরে থেকে করলে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ডিপার্টমেন্ট আইসা দেখে কয় যে চাঁদা উঠায়, এটা পেপারও উঠছে, এই ব্যাপার সিরিয়াল দিয়া চাঁদা খায়। তো এটা তো চাঁদা খায় না, তো সিরিয়ালটা যদি আমরা ভিতরেই দিয়ে দিই তো ভালো হয় না? কি বলেন আপনারা? 127 গাড়ির মধ্যে গোদনাইল টু কর্মীটোলা এর মধ্যে যাতে অন্য কোনো বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক অন্য গাড়ি যাতে না ঢুকতে পারে, এটা আমাদের সবার দাবি। সিলেটের গাড়ি যাতে কর্মীটোলা থেকে লোড দেয় সেই ব্যবস্থা করব। আর যারা গোদনাইলের কন্ট্রাক্ট আনছে, যারা গোদনাইলের কন্ট্রাক্ট 18 লাখ টাকা আনছে, এরা গোদনাইল থেকে টিপ মারবে। আল্লাহ 1 টিপ হোক 2 টিপ হোক 4 টিপ হোক, কেউ যাতে আশা না করে। কিন্তু দুঃস্বপ্ন আমি মনে করি, আমি ওয়াদা করতেছি যে এটা একটা দুঃস্বপ্ন, যে কেউ যে মনে করতেছে যে কেউ 127 গাড়ির মধ্যে গাড়ি ঢুকাবে, এটা আসলে স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। এটা আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ এই গাড়ি আমরা ঢুকতে দিব না। তো কোম্পানিকে বলবো যে আগামীতে যাতে আরো 3-4টা মিটার এখানে বাড়ায় এবং ওইখানেও যাতে সময় বাড়ায়। আমরা নিরবিচ্ছিন্ন ভাবে জেট ফুয়েল আমরা ক্যারি করবো 127 গাড়ির মাধ্যমে, 127 গাড়ির মাধ্যমে। তা আমি চাই না যে আমি 127টা গাড়ির মধ্যে ঢুকি বা কর্মীটোলা ডিপোর মধ্যে গোদনাইল টু কর্মীটোলা ঢুকি, এটা আমার ইচ্ছা না। আমি আপনাদের সাথে আছি, আপনারা যেভাবে থাকবেন সেভাবে আমি থাকবো। আপনারা যদি আমাকে আন্দোলন সংগ্রাম করতে বলেন, আমি আন্দোলন সংগ্রাম করব। তাই আমরা যে মানে এলাকার মধ্যে এই যে 22 মার্ডার 24 মার্ডার খাইয়া, এই যে আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছি, তারা কি করবে? এরা আগেও গাড়ি দিচ্ছে 10টা,
এখন আবার বলতেছে আরো 10টা দিতেছে, চলতেছে মানে রানিং এরা আরো 10টা দিতে। এরা কিন্তু পলাতক, এত বছর করলো, 17-18 বছর করলো, আবার পলাতক থাকতো, ওই ব্যবসা তো চলতেই আছে, আরো আবার ডবল করে প্রচার করতেছে। আমরা হইতে দিব না। বড় গাড়িগুলো, সিলেটের গাড়িগুলো এটি কর্মীটলা টু যে এয়ারপোর্ট সেখান থেকে দিতে হবে, এখানে বন্ধ করে দিবেন দেওয়া। আর যেটা 36,000 লিটার, 27,000 লিটার এই গাড়িগুলো লোড করা এখানে বন্ধ থাকবে, কারণ 36,000, 27,000 লিটারের কোনো গাড়ি এখানে আর কেউ নাই। ব্যক্তিগত মুষ্টিমেয় যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের গাড়িগুলো, এবং তারা এই আওয়ামী লীগের পিরিয়ডে এই যে সিলেটের কর্মীটলার গাড়িগুলো এখানে ঢুকেছে, তখন তারা খালি মাঠ পেয়ে। আমি মনে করি আপনারা 127টা মালিকের দিকে খেয়াল করে দৃষ্টি আকর্ষণ করে এই গাড়ি অতি শীঘ্রই কর্মীটলা পাঠানে এখানে একটা গাড়িও লোড দিবেন না, দেওয়া বন্ধ করবেন। এবং 27,000 লিটার, 36,000 লিটারও গাড়ি বন্ধ করে দিবেন, আজকের থেকে বন্ধ করে দিবেন। আর আপনারা যখন আমাদের ডাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি এবং থাকবো। যে কোনো সময় আমাদের ডাকবেন, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমরা ভূয়া বাড়ির সন্তান, আমাদের বাড়ির একটা নাম আছে, ঐশ্বর্য সম্মান আছে, ইজ্জত আছে। আমাদের বাড়িটা যেমন বড়, আমাদের ভোটারও আমরা তেমন বেশি। যখনই এই ওয়ার্ডে কখনো নির্বাচন হয়, প্রত্যেকটা প্রার্থী, নির্বাচনী প্রার্থীরা আমাদের বাড়িতে ভিড় করে। তখন উদ্দেশ্যে আমাদের সাথে হয়তো আসে, আমাদের সামনে বসে, তখন ওই সুবাদে কিছু ছবি তোলা হয়। সেই একটি কুচক্রী মহল যারা আওয়ামী লীগের দোসর ছিল, তারা আজকে সেই ছবি দিয়ে আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলে। আমি 1991 সনে আমার দাদা মরহুম আব্দুল বারেক ভূঁইয়ার হাত ধরে আমি বিএনপিতে যোগদান করি গ্রাম সরকারের সচিব হিসাবে। পরবর্তীতে আমি 6 নং ওয়ার্ডের বিএনপির সদস্য ছিলাম। তারপরে এখন বর্তমান মহানগর বিএনপির নেতা জাকির খানের নেতৃত্বে এবং আমার চাচা ওয়াকিলউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে রাজনীতি করতেছি। কিন্তু আমার চাচা ওয়াকিলউদ্দিন ভূঁইয়া, আমার ছেলে ইরফান ভূঁইয়া, এই আওয়ামী লীগের দোসররা আর অনেক শয়ে মামলা দিয়ে তাদের হয়রানি করছে। আগামীতে আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের পরিবারের, ভূঁইয়া পরিবার নিয়ে যাতে আওয়ামী লীগের দোসররা কোনো কিছু খারাপ মিথ্যা প্রচার না করতে পারে। ভূঁইয়া মানি বিএনপি, এটা একটা স্লোগান করেছিল আওয়ামী লীগের দোসররা। যখন এই 17 বছর এই এলাকায় আওয়ামী লীগের করে মিটিং মিছিল করছে, আমাদের ভূঁইয়া বাড়িটারে একতরফা করে রাখছে। আমাদের ভূঁইয়া বাড়িতে কোনো অনুদান, ত্রাণ কোনো কিছুই পৌঁছায় নাই, শুধু বলছে ভূঁইয়া বিএনপি। আজকে সেই আওয়ামী লীগের দোসররা আমাদেরকে বলে আওয়ামী লীগ। এটা আপনাদের কাছে সুষ্ঠু তদন্ত চাই। এনএন টিভি, নারায়ণগঞ্জ।